যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘকাল ধরে চলা সংঘাত গত শনিবার এক নতুন মোড় নিয়েছে। এদিন মার্কিন ইসরায়েলি যৌথ বিমান হামলা ইরানের ভেতরের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানে, যা সরাসরি সামরিক সংঘাতের সূচনা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে। এমত অবস্থায় প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে এই নতুন যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে কিনা এবং এর চূড়ান্ত ব্যয় কত হতে পারে। 28 ফেব্রুয়ারি ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা একটি 8 মিনিটের ভিডিওতে নিশ্চিত করেন যে ইরান জুড়ে যুক্তরাষ্ট্র একটি বড় ধরনের কমব্যাট অপারেশন বা যুদ্ধ অভিযান শুরু করেছে। পরবর্তীতে পেন্টাগন জানায় এই মিশনের নাম দেয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। মার্কিন সামরিক বাহিনীর মতে শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানের ভেতরে 1250টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আলাদা এক বিবৃতিতে জানিয়েছে তারা ইরানের 11টি জাহাজ ধ্বংস করেছে। সেন্টকমের তথ্য মতে অপারেশন এপিক ফিউরিতে আকাশ, সমুদ্র এবং স্থলপথের 20টিরও বেশি অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল B-1 এবং B-2 স্টিলথ বোমারু বিমান, F-35, F-22 এবং প্রচুর পরিমাণে F-15 যুদ্ধ বিমান। এবারের যুদ্ধে প্রথম লুকাস নামক স্বল্পমূল্যের কামিকাজে ড্রোন ব্যবহার করা হয়েছে, যা ইরানি নকশা থেকে রিভার্স ইঞ্জিনিয়ার্ড করা। এছাড়া MQ-9 রিপার ড্রোন এবং টমাহক ক্রুজ মিসাইল ব্যবহার করা হচ্ছে। পেট্রিয়ট এবং থার্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে। USS জেরাল্ড আর ফোর্ড এবং USS আব্রাহাম লিঙ্কন এই দুটি বিমানবাহী রণতরী বহর পুরো অভিযানের নেতৃত্ব দিচ্ছে। চলমান যুদ্ধের মোট খরচ হিসাব করা কঠিন। আনাদোলু নিউজ এজেন্সির ধারণা অনুযায়ী অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $779 মিলিয়ন। এছাড়া যুদ্ধের প্রস্তুতির জন্য রণতরী ও বিমান মোতায়েন করতে খরচ হয়েছে আরও $630 মিলিয়ন। তবে আসল চিন্তার বিষয় হলো অস্ত্রের মজুদ, বিশেষ করে পেট্রিয়ট মিসাইলের মতো ইন্টারসেপ্টরগুলো।